মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25-এর যে ইংলিশ পেজগুলি রয়েছে সেই ইংলিশ পেজগুলির মধ্যে 114 অর্থাৎ 114 পেজের সিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হবে এই ভিডিওতে। আর বলে রাখবো, আগের যে পেজগুলি রয়েছে সেই পেজগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর বলে রাখবো যে আনসিন পার্টগুলি রয়েছে সেই আনসিন পার্টের সমাধান কিন্তু আলাদা ভিডিওতে আপলোড করা হবে। তো চলো এখন দেখে নেওয়া যাক 114 পেজটির সিন এবং গ্রামার পার্টের সমাধান। তো 114 পেজে যে প্রোজ পার্ট থেকে সিনটি রয়েছে সেটি রয়েছে আওয়ার রানওয়ে কাইট থেকে। তো শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন, দি কাইট ওয়াজ টর্ন বিকজ, এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হচ্ছে এই দুইয়ের দাগ হবে ফিলিপ্পাস এলবো ওয়েন্ট থ্রু ইট। যেহেতু ন্যারেটর বা ফিলিপ্পার যে এলবো মানে হচ্ছে কনুই, তার মধ্য দিয়ে চলে গিয়েছিল, তাই জন্যই হচ্ছে ঘড়িটা ছিঁড়ে গিয়েছিল। এরপরে রয়েছে ব্যাক অন দি আইল্যান্ড ফিলিপ্পা অ্যান্ড হার ব্রাদার মেড, এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হবে তিনের দাগ প্ল্যান্টি অফ কাইটস। আইল্যান্ডে ফিরে এসে ফিলিপ্পা এবং তার ভাই তারা হচ্ছে অনেক ঘুড়ি তৈরি করেছিল। এরপরে দি কাইট সেলড অ্যাওয়ে টু দি ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে চারের দাগ মেলল্যান্ডের ওপর দিয়ে ঘুড়িটা উড়ে গিয়েছিল। এরপরে রয়েছে ইয়ের দাগে রয়েছে টু রিপেয়ার দি কাইট দে ইউজড এ অর অ্যান, এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হচ্ছে অপশন 3 ওল্ড লেটার, তাহলে অ্যান ওল্ড লেটার। ঘড়িটাকে রিপেয়ার করতে তারা একটি পুরানো চিঠি ব্যবহার করেছিল। এরপরে রয়েছে বিয়ের দাগে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। তাহলে প্রথমে এখানে রয়েছে দি ওল্ড লেটার ওয়াজ লাইং, এরপরে ড্যাশ রয়েছে। পুরানো চিঠিটা সেটা পড়েছিল কোথায়, না এই যে এখানে রয়েছে অন দি বুক কেস ইন দি সিটিং রুম, বসার ঘরে বুক কেসে পুরানো চিঠিটা পড়েছিল। এরপরে রয়েছে ক্লড অ্যান্ড ফিলিপ্পা অ্যাজ শিপরিক্ট মেরিনার্স। এরপরে যেটা হবে সেটা হচ্ছে এইখানে রয়েছে সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস, অর্থাৎ ডুবে যাওয়া জাহাজের যে নাবিক তাদের মতো ক্লড এবং ফিলিপ্পা তারা হচ্ছে একে অপরকে সিগন্যাল বা ইঙ্গিত করছিল ঘুড়ি দিয়ে। এরপর রয়েছে দে হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ, এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হচ্ছে এইখানে রয়েছে বিগ অ্যান্ড কাভার্ড উইথ লাভলি রেড পেপার। তো তাদের একটা ঘড়ি ছিল যেটা বড় এবং লাল পেপারে বা সুন্দর লাল পেপার দিয়ে মোড়া ছিল। এরপরে রয়েছে সিয়ের দাগে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। প্রথমে রয়েছে ক্লড লুকড স্মার্ট হোয়েন দি কর্ড স্ন্যাপড। যখন দড়িটি ছিঁড়ে গিয়েছিল তখন ক্লডকে খুব চতুর মনে হয়েছিল, সেটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ। এই লাইনটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হবে। এরপর রয়েছে দি কাইট সোর্ড লাইক এ বার্ড ইন দি উইন্ড। বাতাসে এই ঘুড়িটি একটি পাখির মতো উড়েছিল, এটা হচ্ছে ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে উই স্টার্টেড আউট অ্যান্ড আপ ওয়েন্ট দি কাইট লাইক এ বার্ড। এই লাইনটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে দুইয়ের দাগে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে সিন এবং এটি রয়েছে সি ফিভার থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন, দি কল অফ দি রানিং টাইড ইজ ড্যাশ। অ্যান্সারটা হবে অপশন এ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার। তো ঢেউয়ের যে ডাকটা সেটা হচ্ছে বন্য এবং পরিষ্কার ডাক। এরপর রয়েছে টু স্টিয়ার দি বোট দি পোয়েট আকসেস ফর এ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে বিয়ের দাগ স্টার। বোটকে পরিচালনা করার জন্য কবি চেয়েছেন একটা স্টার বা তারা। দি মিস্ট অন দি সিজ ফেজ ইজ ড্যাশ। অ্যান্সারটা সিয়ের দাগ গ্রে। সমুদ্রে যে মিস্ট বা কুয়াশা সেটা হচ্ছে গ্রে, ধূসর। চারের দাগে রয়েছে দি পোয়েট ওয়ান্টস টু স্টার্ট হিজ ভয়েজ ইন অর অ্যাট দেওয়া রয়েছে। তো অ্যান্সারটা হবে অ্যাট এবং বিয়ের দাগ হবে অ্যান্সার ডন, অর্থাৎ অ্যাট ডন। কবি তার সমুদ্র যাত্রাটা শুরু করতে চান ভোরবেলাতে। এরপরে রয়েছে বিয়ের দাগে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স, এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি। প্রথমে রয়েছে হোয়াট কাইন্ড অফ এ ডে ডাজ দি পোয়েট প্রেফার ফর হিজ জার্নি টু দি সি।
সমুদ্র যাত্রার জন্য কবি কোন ধরনের দিন তিনি পছন্দ করেন? অ্যান্সারটা, ফর হিজ জার্নি টু দি সি দি পোয়েট প্রেফার্স এ উইন্ডি ডে উইথ দি হোয়াইট ক্লাউডস ফ্লাইং ইন দি স্কাই। তো কবি একটি ঝড়ো দিন পছন্দ করেন যেখানে সাদা মেঘগুলি আকাশে উড়তে থাকবে বা ঘোরাফেরা করবে। এরপরে 2 দাগে রয়েছে, হোয়াই ডাজ দি স্পিকার ইউজ দি ওয়ার্ড লোনলি টু ডেসক্রাইব দি সি অ্যান্ড দি স্কাই? কবি কেন এই লোনলি কথাটা ব্যবহার করেছেন সমুদ্র এবং আকাশকে বর্ণনা করতে? তো অ্যান্সারটা দেখো একটু বড় হয়েছে। দি স্পিকার ইউজেস দি ওয়ার্ড লোনলি টু ডেসক্রাইব দি সি অ্যান্ড দি স্কাই অ্যাজ ইট সিমস উইথাউট হিজ প্রেজেন্স দি সি ফিলস লোনলি। তো বলছে এই লোনলি কথাটা ইউজ করেছেন কারণ এটা মনে হয় যে তাকে ছাড়া এই সমুদ্রটা যেন লোনলি বা একাকী অর্থাৎ নির্জন। ইট অলসো কনভেজ এ সেন্স অফ ভাস্টনেস অ্যান্ড এমটিনেস রিপ্রেজেন্টিং দি ফ্রিডম অ্যান্ড সলিটিউড। এবং এরপরে নিচে একটু অংশ রয়েছে, ডিউরিং দি স্পিকার্স সি ভয়েজ। তো মানেটা হচ্ছে এটি আরও ব্যক্ত করে এ সেন্স অফ ভাস্টনেস অর্থাৎ বিস্তৃতিটা এবং এর নির্জনতাটা, রিপ্রেজেন্টিং দি ফ্রিডম যেটা রিপ্রেজেন্ট করে ফ্রিডমকে অর্থাৎ স্বাধীনতাকে, এবং সলিটিউড একাকিত্বটাকে যখন কবি সমুদ্রযাত্রা করেন বা করবেন। এরপর সেকশন বিতে গ্রামার পার্ট। প্রথমে রয়েছে, রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু ফিল আপ দি ব্ল্যাঙ্কস। ইফ আই এরপরে ড্যাশ রয়েছে এবং রয়েছে ইউ। ইফ আই ওয়ার ইউ আই ড্যাশ, এখানে হবে উড, এরপরে নট সিং দিস এগ্রিমেন্ট। বলছে আমি যদি তুমি হতাম, তো তুমি তো কখনো হতে পারবো না, তো এটা হচ্ছে একটা অবাস্তব কথা বলা হয়েছে, সেক্ষেত্রে এখানে আয়ের পরে ওয়ার হয়েছে। তো ইফ আই ওয়ার ইউ, যদি আমি তুমি হতাম, আই উড নট সিং, আমি গান গাইতাম না, দিস এগ্রিমেন্ট, এই এগ্রিমেন্টে। এরপরে 5 দাগে রয়েছে ডুয়েস ডাইরেক্টেড। প্রথমে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন। ওয়েক আপ হোয়েন ইউ আর সাপোজড, এরপরে ড্যাশ ওয়েক আপ, এখানে হবে সাপোজড টু ওয়েক আপ। বলছে জেগে ওঠো যখন তোমার জেগে ওঠার দরকার। ডোন্ট হিট ড্যাশ স্নুজ, এখানে হবে দি স্নুজ বটন। ডোন্ট কিপ ড্যাশ লাইং ইন বেড, কিপ অন লাইং ইন বেড। বলছে স্নুজ বটন, এটা হচ্ছে দেখবে যদি ফোনে অ্যালার্ম সেট করা থাকে, যখন অ্যালার্ম বাজে তখন একটা অপশান আছে স্নুজ বটন, যেটা হচ্ছে 10 মিনিট পরে আবার অ্যালার্মটা বাজবে। তো বলছে সেই বটনটাকে হিট করতে না বলছে বা সেই বটনটাকে চাপ দিতে না বলছে, এবং বলছে ডোন্ট কিপ অন লাইং ইন বেড, এবং বিছানায় আর শুয়ে থাকো না। এরপরে বিয়ের দাগে যেগুলো রয়েছে এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি। এখানে প্রথমে রয়েছে, হোয়াই শুড আই বি সাসপেক্টেড বাই ইউ, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে এবং হোয়াই দিয়ে রয়েছে। তাহলে এখানে দেখো আই এটা হচ্ছে সাবজেক্ট, এবং দেখো শুড রয়েছে, সঙ্গে বি রয়েছে এবং V3 রয়েছে অর্থাৎ প্যাসিভ ভয়েসে রয়েছে, এবং বাই দিয়ে ইউ এটা অবজেক্ট রয়েছে। তাহলে প্যাসিভ ভয়েসে রয়েছে, অ্যাক্টিভ ভয়েসে করব। তাহলে হোয়াই যেরকম রয়েছে সেটা বসে যাবে হোয়াই, এরপরে শুডটাও বসে যাবে, মডাল থাকলে মডাল যুক্ত বি হয়, তাহলে এখানে শুধুমাত্র মডাল বসবে SHOULD। এবং এরপরে এই যে বাইয়ের পরে অবজেক্ট রয়েছে ইউ, সেটা এই শুডের পরে বসবে ইউ, এবং এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে সাসপেক্ট PECT, এবং আইটা অবজেক্টে গিয়ে মি হয়ে বসে যাবে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে হোয়াই শুড ইউ সাসপেক্ট মি, এটা হচ্ছে অ্যান্সার হবে। এরপরে রয়েছে, দ্য ডক্টর সেড টু দি পেশেন্ট টেক দিস মেডিসিন টুয়াইস এ ডে, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে এবং এটা হচ্ছে একটা অ্যাডভাইস করা বোঝাচ্ছে। তাহলে এখানে এই যে সেড টু রয়েছে এটাকে অ্যাডভাইস করতে হবে। তাহলে দি ডক্টর অ্যাডভাইসড, ADVISED, অ্যাডভাইসড দি পেশেন্ট, PATIENT। এরপরে টু দিয়ে বাকিটা যোগ করে দেব। তাহলে টু টেক, এবং এই যে দিস রয়েছে এটা দ্যাট হবে, দ্যাট মেডিসিন টুয়াইস এ ডে, টুয়াইস
এ ডে। তাহলে অ্যান্সারটা হলো দি ডক্টর অ্যাডভাইসড দি পেশেন্ট টু টেক দ্যাট মেডিসিন টুয়াইস এ ডে। এরপরে রয়েছে সি ওয়াজ স্ট্রং এনাফ টু ফাইট দি সিচুয়েশান। এটা হচ্ছে স্ট্রংটাকে নাউন ফর্ম হিসেবে ইউজ করতে হবে। তাহলে এখানে যেহেতু রয়েছে পাস্ট টেন্সে, তাহলে আমরা সাবজেক্টটা যেরকম আছে লিখব এবং আমরা এই ওয়াজের বদলে আমরা ভার্ব নিয়ে আসব হ্যাড। পাস্ট টেন্সে রয়েছে, তাহলে সি হ্যাড, এবং এই যে স্ট্রং এর নাউন ফর্ম হচ্ছে স্ট্রেংথ, STRENGTH, স্ট্রেংথ। তো স্ট্রেংথের আগে কিন্তু এনাফটা বসিয়ে দিতে হবে, একটু মিস্টেক করেছি, এনাফ ENOUGH। তাহলে সি হ্যাড এনাফ স্ট্রেংথ, এরপরে টু ফাইট দি সিচুয়েশান যেমন আছে বসে যাবে, FIGHT, ফাইট দি সিচুয়েশান, SITUATION। তাহলে অ্যান্সারটা হলো সি হ্যাড ইনাফ স্ট্রেংথ টু ফাইট দি সিচুয়েশান। এরপরে সি এর দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব। প্রথমে রয়েছে হ্যাভ ইউ রিড দি বুক। রিডের জন্য হচ্ছে গো থ্রু হয়, তাহলে এই যে এটা রয়েছে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, তাহলে এই রিডের জন্য এখানে হবে গন থ্রু হবে, গন থ্রু, THROUGH, গন থ্রু হবে। এরপরে রয়েছে দি ডিয়ার ওয়াজ চেজড বাই এ টাইগার। চেজড পিছু ধাওয়া করা, তো চেজ এর জন্য হচ্ছে রান আফটার হবে, কিন্তু এটা রয়েছে থার্ড ফর্মে, প্যাসিভ ভয়েসে রয়েছে, এটা থার্ড ফর্মে রয়েছে, তাহলে এখানেও কিন্তু এই রান আফটার এটাই হবে অ্যান্সার, রান আফটার, AFTER, কারণ রানটাই হচ্ছে থার্ড ফর্ম হবে। এরপর রয়েছে ইউ শুড নট স্কর্ন দি বেগার্স। তো স্কর্ন মানে ঘৃণা করা, সেটা হচ্ছে লুক ডাউন আপন, এই অপশনটা হয়ে যাবে অ্যান্সার। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটি সিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।